হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অরিন্দম বিশ্বাস, আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইটিজি। আজকে বন্ধু একটা দুর্দান্ত খবর নিয়ে এসেছি তোমাদের জন্য। আর এই খবরটা রেলওয়ে রিক্রুটমেন্ট সম্পর্কে। বিগত 2 বছর ধরে একটা প্রসেসিংয়ের মধ্যে আমরা আছি, একটা প্রসেসের মধ্যে আছি রেলওয়ে রিক্রুটমেন্টের এনটিপিসি ও গ্রুপ ডি এক্সামের জন্য। তো এই পরীক্ষাটার যখন ফর্ম ফিল আপ হয় তখন একটা জিনিস ছিল একটু অনন্য টাইপের, একটু ভিন্ন টাইপের। সেটা হলো কি না, ফর্ম ফিল আপের জন্য যে টাকাটা লাগবে সেটা পাওয়া যাবে ফেরত। হ্যাঁ বন্ধু, সেই সময় কিন্তু চলে এসেছে। এতদিন ধরে 2 বছরের মধ্যে পরীক্ষা কবে হবে সেই নিয়ে একটা টেনশন ছিল। পরীক্ষা এনটিপিসির পরীক্ষা হলো, এখন সামনে আবার গ্রুপ ডির পরীক্ষা হতে চলেছে। মানুষজন মিন্স স্টুডেন্টসরা, যারা কর্মপ্রার্থী, তারা কিন্তু প্রত্যাশা করছিল সেই টাকাটার খবরে, যে টাকাটা ফেরত পাওয়ার কথা ছিল। সেই রকমই একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। হ্যাঁ বন্ধু, একদম টাটকা। ডেটটা থাকলেই আমরা বুঝতে পারবো। দেখো, 6/8/2021। তো কি বলছে সেই নোটিশে? সবাই কি টাকা ফেরত পাবে, নাকি কারা কারা পাবে না? জানার জন্য দেখতে থাকো পুরোটা, একটু স্কিপ করবে না। আমি ডিটেলটাকে নিয়েই আলোচনা করব। তো আসি বন্ধু নোটিশে। তো প্রথমে নোটিশ নাম্বার টাম্বার এসব দেওয়া আছে, ওগুলো নিয়ে শুধু শুধু সময় নষ্ট করছি না, ডাইরেক্ট চলে আসছি বিষয়বস্তুতে। দেখো, বিষয়বস্তু হিসাবে লেখা আছে রিফান্ড অফ এক্সাম ফিজ আপডেট অ্যান্ড কারেকশান অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো এই দুটোই কিন্তু মূলত বিষয়, এবং তার উপরেই নির্ভর করছে যে কারা টাকা পাবে কারা টাকা পাবে না। অ্যাজ পার প্যারা নম্বর 7.0 অফ একটা নাম্বার দেওয়া আছে, candidates who had appeared in the first stage computer based test CBT-1 held on 28/12/2020 to 31/7/2021 in 7 phases are entitled to get the refund of their examination fees. তাহলে প্রথমেই কারা কারা পাচ্ছে স্টেট কার্ড বলা আছে। যারা যারা এই 28/12 থেকে 31/7-এর মধ্যে যে 7 ফেজে এক্সাম হয়েছিল, তাতে যারা পরীক্ষাটা দিয়েছে তারাই কিন্তু এই টাকাটা ফেরত পাবে। তো প্রথম গেল যে যারা পরীক্ষা দেয়নি তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা নেই। যারা ফেরত পাবে তারাই যারা পরীক্ষাটি দিয়েছে। এবং দেখো, এখানে পরে পরে বলা আছে ফিসগুলো কত ছিল। হুইচ ওয়াজ 250 ফর SC ST exempted PWBD ফিমেল মাইনরিটি EBC ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস অ্যান্ড 400 ফর আদার্স। তাহলে SC STদের জন্য যারা যেমন ফর্ম ফিল আপ করতে টাকা যেমন দিয়েছিল, যারা 250 দিয়েছে তারা 250 ফেরত পাবে, যারা 400 দিয়েছে তারা 400 ফেরত পাবে। এর সঙ্গে আরেকটু ক্লজ জুড়ে দেওয়া আছে, আফটার ডিডাকশন অফ ব্যাঙ্কিং সার্ভিস চার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। তবে পুরোটাই কিন্তু তারা ফেরত পাবে না, কারণ এটা ব্যাংকের যে সার্ভিস চার্জ তার জন্য খানিকটা হয়তো কেটে নেওয়া হবে। চলে আসি 2 নম্বরে, দ্য অ্যাপ্লিকেশানস হ্যাভ বিন রিসিভড অলমোস্ট 2 years ব্যাক। হ্যাঁ, আগেই বলেছি 2 বছর আগে অ্যাপ্লিকেশানগুলো রিসিভ করা হয়েছিল। ইন দ্য ইন্টারভেনিং পিরিয়ড চেঞ্জেস মাইট হ্যাভ অকার্ড ইন দ্য অ্যাকাউন্ট ডিটেলস অফ দ্য ক্যান্ডিডেটস। অনেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখা গেছে যে তাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল তাতে হয়তো কিছু চেঞ্জেস এসেছে, কারণ 2 বছর ইজ এ লং টাইম। ডিউরিং স্ক্রুটিনি ইট ইজ অবজার্ভ দ্যাট, স্ক্রুটিনি করে দেখা গেছে যে লার্জ নাম্বার অফ পেমেন্টস ওয়ার মেড ফ্রম দ্য সেম অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ মেনি ক্যান্ডিডেটস আর নট অ্যাভেলেবল। Further, the IFSC codes of some banks might have been changed after recent mergers. Hence, it is necessary to confirm and take fresh details of bank account of candidates to remit the refund of correct beneficiaries. তাহলে এখানে কি বলা হলো, যে স্ক্রুটিনি করতে গিয়ে দেখা গেছে একই নাম্বার থেকে অনেক ক্যান্ডিডেটের পেমেন্ট করা হয়েছে। হ্যাঁ বন্ধু, এটা হয়েই থাকে। যখন আমরা কোনো সাইবার ক্যাফে থেকে
ফর্ম ফিল আপ করি, তো তার নাম্বার থেকে জেনারেলি আমরা টাকাটা ডিডাকশান করিয়ে দিই বা পেমেন্টটা দিই। সো সেরকমই কেস হয়েছে, সেজন্যই বলা হচ্ছে যে এরকম দেখা গেছে। এবং আরও দেখা গেছে যে অনেকের ব্যাঙ্ক ডিটেল ঠিকঠাক দেওয়া নেই, তার ওপর অনেক ব্যাংকের, তো এখন অনেকগুলো ব্যাংক মার্জ হয়েছে, যেমন এলাহাবাদের সঙ্গে এলাহাবাদ ব্যাংক চেঞ্জ হয়ে ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে, এরকম অনেক গল্প আছে। তো তাদের ক্ষেত্রে কী হয়েছে, আইএফএসসি কোডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন সেই চেঞ্জ হওয়া নতুন যে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল আছে সেটাকেই সাবমিট করার জন্য বলা হচ্ছে। আসে 3 নম্বর পয়েন্টে, অ্যাকর্ডিংলি অ্যান আপগ্রেড ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক উইল বি প্রোভাইডেড। দেখো খুব প্রয়োজনীয় জিনিস, যেটা একটা আপডেটেড ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটেও থাকবে। উইল বি লাইভ ফ্রম 11/8/2021 10টা টু 31/8/2021 11:59 পর্যন্ত। তাহলে আমরা টাইমটা কতক্ষণ পাবো, এই লিঙ্কটা কতক্ষণ অ্যাভেলেবেল থাকবে, 11/8/2021 মানে আগস্টের 11 তারিখ থেকে 31/8 মানে আগস্টের লাস্ট অফ আগস্ট পর্যন্ত এই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকবে। SMS অ্যান্ড ইমেল উইল অলসো বি সেন্ড টু দিস ক্যান্ডিডেটস উইদিন ব্র্যাকেট হু হ্যাড অ্যাটেন্ডেড দ্য CBT 1। বলছে SMS আর ইমেলও করা হবে সেই ক্যান্ডিডেটদের, এবং আবার বোল্ড করে লেখা আছে, দেখো বোল্ড করে লেখা আছে যে হু হ্যাড অ্যাটেন্ডেড দ্য CBT 1, যারা এই কম্পিউটার বেসড টেস্টটা যারা দিয়েছে শুধুমাত্র তাদের জন্য, যারা পরীক্ষা দেয়নি তারা কিন্তু টাকা পাবে না। ইন দেয়ার রেজিস্টার্ড ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার টু প্রোভাইড দেয়ার কারেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। প্রত্যেকের মোবাইলেও আর ইমেলেতে SMS চলে যাবে। One help menu will be provided to get any clarification or help in case of any trouble while submitting the bank detail. আর একটা বলছে হেল্প মেনু, বাট মেনু থাকবে একটা, হেল্প মেনু প্রোভাইড করা হবে, যে যদি কোনো সমস্যা হয়, যে সমস্ত ওখানে ফিচার্সগুলো থাকবে, যে অপশানসগুলো থাকবে, তাছাড়া এক্সট্রা যদি কোনো ট্রাভেল হয় সেই ট্রাভেলের জন্য একটা হেল্প মেনু দেওয়া থাকবে। 4 নম্বর পয়েন্ট, দেখো খুব বোল্ড করে দেওয়া আছে, মানে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। অল ক্যান্ডিডেটস হু হ্যাড অ্যাপিয়ার দ্য CBT 1 আর অ্যাডভাইসড টু প্রোভাইড দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর গেটিং দ্য রিফান্ড অফ এক্সাম ফিস। একদম তাই কথা বলা হলো, যে সবাইকেই বলা হচ্ছে এক্সাম ফিটাকে রিফান্ড পাওয়ার জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলটাকে দেওয়ার জন্য। দে আর রিকোয়েস্টেড টু এনশিওর দ্যাট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, নেম অ্যান্ড IFSC কোড এন্টার্ড আর কারেক্ট অ্যান্ড চেক ইট কেয়ারফুলি বিফোর সাবমিটিং। বলছে তারা যেন এটা কনফার্ম করে দেখে যে তারা যে নাম্বারটা দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলটা যেটা, সেটা যেন একদম কারেক্ট হয়, তারপর সাবমিট করবে। ইট মে বি নোটেড দ্যাট মডিফিকেশান অফ ব্যাঙ্ক ডিটেলস আফটার সাবমিশন উইল নট বি পসিবল। পরিষ্কার বলা থাকলো যে একবার যদি ব্যাঙ্ক ডিটেল তুমি ওখানে জমা দিয়ে দাও, সেটা কিন্তু তার মডিফিকেশান আর সম্ভব নয়। মডিফিকেশান ব্যাঙ্ক ডিটেলস উইল নট বি পসিবল, সম্ভব নয়। একবার যখন দেবে খুব কেয়ারফুলি দেবে, একবার হয়ে গেলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। আরআরবি শ্যাল নট বি রেসপন্সিবল ফর এনি ফেলিওর অফ রিফান্ড। আরআরবি কোনো দায়িত্ব নেবে না যদি কোনো রিফান্ড না হয় অন অ্যাকাউন্ট অফ ইনকারেক্ট ডিটেল ফার্নিশড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড উইল নট এন্টারটেন ফার্দার করেসপন্ডেন্স মডিফিকেশান ইন দিস রিগার্ড। এরপরে কিন্তু আর কোনো কারেকশানের সুযোগ দেওয়া হবে না। যদি ইনকারেক্ট কোনো ইনপুট দেওয়া হয় তাহলে কিন্তু টাকা ফেরত পাবে না বন্ধু। তাহলে আমরা জানতে পারলাম যে কারা কারা টাকা ফেরত পাবে না বা কোন কোন কেসে টাকা ফেরত পাওয়া যাবে না। তবে অবশ্যই বলবো যে একটা দারুণ পদক্ষেপ, যেটা দিয়ে যে প্রতিশ্রুতি দিয়ে পরীক্ষাটা শুরু হয়েছিল, যেখানে প্রায় 2 কোটির ওপরে পরীক্ষার্থী ছিল, ফর্ম ফিল আপ করেছিল 2 কোটির ওপরে। তো যারা যারা পরীক্ষাটা দিয়েছে তারা সবাই আবার টাকা ফেরত পাবে, কিন্তু তার জন্যই এই ব্যাঙ্ক ডিটেলগুলো আরেকবার করে জমা দিতে হবে, এবং যাদের ব্যাঙ্ক ডিটেল দেওয়া আছে তারা কিন্তু আরেকবার চেক করে কনফার্ম করে দেবে যে সেগুলো ঠিক আছে। এবার বিশেষ যে নোটে দেখো কী কী বিশেষ জায়গা বলা আছে। লাস্ট ডেট একবার আলোচনা করা হয়ে গেছে, লাস্ট ডেট হচ্ছে 31 আগস্ট। রিফান্ড আফটার ডিরেকশন অফ ব্যাঙ্ক ট্রানজ্যাকশন সার্ভিস চার্জেস
উইল বি অ্যাডমিসেবল সাবজেক্ট টু ভেরিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেট পার্টিকুলার্স উইথ আরআরবি। ওই যে রিফান্ড যেটা হবে সেখানে কি বলছে যে কিছু সার্ভিস ট্যাক্স ফ্যাক্স কেটে নেওয়া হবে এবং তোমার ভেরিফিকেশান করে যদি ট্রু হয় সব গোটা ব্যাপারটা তাহলেই কিন্তু টাকা ফেরত পাওয়া যাবে। ইনকারেক্ট, ইনকমপ্লিট অ্যান্ড লেট ক্লেমস উইল বি সামারিলি রিজেক্টেড। ইনকারেক্ট যারা ভুলভাল তথ্য ওখানে দেওয়া হবে, ইনকমপ্লিট তথ্য দেবে, এবং যারা লেটে ক্লেম করবে তাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। নো রিফান্ড উইল বি গিভেন ইফ এ ক্যান্ডিডেট ফেলস টু সাবমিট দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অ্যাজ অ্যাবাভ। উপরে উল্লেখিত সিস্টেম অনুযায়ী যারা যে ব্যাঙ্ক ডিটেল দেবে না তারা কিন্তু টাকা ফেরত পাবে না। আরেকটা পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে তাকে বোল্ড করে দেওয়া আছে এবং অল ক্যাপসে লেখা আছে, অনলি ওয়ান রিফান্ড পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল বি অ্যালাউড। একটা অ্যাকাউন্টে কিন্তু একটাই রিফান্ড আসবে। যেমনভাবে আমরা ফর্ম ফিল আপের সময় একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেমেন্ট দিয়েছি, রিফান্ডের সময় কিন্তু সেই একটা অ্যাকাউন্টে সব টাকা ফেরত আসবে না। ক্লিয়ার? তাহলে কেবলমাত্র যারা যারা ক্যান্ডিডেট তাদের নিজস্ব অ্যাকাউন্টেই টাকা ফেরত আসবে। অনেকে হয়তো একটা ভয় পাচ্ছিল যে আমি তো সাইবার ক্যাফে থেকে ফর্ম ফিল আপ করেছি, তাহলে টাকাগুলো আবার সাইবার ক্যাফের অ্যাকাউন্টে চলে যাবে না তো? না বন্ধু, সেরকম কোনো ব্যাপার নেই। তোমার নিজের অ্যাকাউন্ট ডিটেল তুমি নিজে দেবে এবং তার নোটিফিকেশান, তার যে কনফার্মেশান সেটা তোমার মোবাইলেই জানানো হবে। সেখান থেকে তুমি কনফার্ম করতে পারবে যে তোমার অ্যাকাউন্টেই টাকাটা আসবে। দ্য লিঙ্ক for filling up the bank account details along with OTP for login will also be shared through SMS and email to registered mobile numbers and email IDs of the candidates concerned. এটা আগেও আলোচনা করেছি যে কনসার্ন ক্যান্ডিডেট আছে তার ইমেল আইডিতে বা ফোন নাম্বারেতে ওটিপি এবং লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকেই তাকে গিয়ে এই সবগুলো সাবমিট করতে হবে। ওকে, তো এই ছিল আজকের আপডেট। এরকম আরও আপডেট, প্রতিদিনের আপডেট যদি সবার আগে জানতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা রেগুলার দেখো তারা একটু লাইক করে আমাকে একটু সাপোর্ট করো, আমার খুব ভালো লাগবে। ওকে, তো সবাই খুব ভালো থেকো আর দেখতে থাকো তোমাদের প্রিয় চ্যানেল টেক ইট ইজি।